লাস্ট অলমোস্ট 12 ঘন্টায় কলকাতা জুড়ে সর্বাধিক প্রায় 332 মিলিমিটার রেনফল হয়েছে। মানে এই রেনফল হওয়াটা অবশ্যই আকস্মিক ছিল, বাট যে ভিডিওগুলো অনলাইনে এখন ভাসছে সারা কলকাতার জল জমা অবস্থা, বিট সল্টলেক, বিট সাউথ কলকাতা, সারা কলকাতা জুড়ে যে ছবিটা পাওয়া যাচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়াতে, এই জল জমা, আর তার মধ্যে কোন সময় বাঙালির সবচেয়ে কাছের উৎসব দুর্গাপুজোর সময় কলকাতার এই অবস্থা, সবখানে জল জমে আছে। অলমোস্ট 7 জন মারা গেছেন ইলেকট্রিকিউশনের জন্য। এই কলকাতায় কিন্তু এই বৃষ্টির জল জমাটা নতুন নয়। মানে আমি যতদিন পর্যন্ত কলকাতায় আছি আমি দেখে এসেছি যে বৃষ্টি হলেই কলকাতার জল জমে। কালকে রাতে অবশ্যই অনেক বেশি বৃষ্টি হয়েছে। আমার মনে হয় যে সবার আগে উচিত কলকাতার রাস্তাঘাট এবং ড্রেনেজ সিস্টেম ঠিক করা। অনেক দাবি জানানো হয় কলকাতাকে নিয়ে যে এই করে দেব, সেই করে দেব, বেসিক জিনিস ঠিক করার পর্যন্ত অবস্থা এখনো নেই। কলকাতায় বৃষ্টি হলেই জল জমে যায়। এখন অনেকে দোহাই দেবে যে অত্যাধিক বৃষ্টি হয়েছে এবং আকস্মিক বৃষ্টি হয়েছে তাই এই ধরনের জল জমা, বাট নয়। কলকাতায় এটা প্রথমবার জল জমেনি, কলকাতায় বৃষ্টি হলেই জল জমে। এই যে ভিডিওগুলো, এই ধরনের ভিডিও প্রতি বছর কলকাতার জন্য অ্যাপ্লিকেবল। প্রতি বছর এই ধরনের ভিডিও পাওয়া যায় কলকাতা থেকে, যে বিভিন্ন জায়গায় জল জমে গেছে, অল্প বৃষ্টিতে জল জমে গেছে। সো এই জিনিসগুলো কবে চেঞ্জ হবে? টেল মি ওয়ান সিটি যেখানে জল জমে গিয়ে 7 জন মারা যায়। কলকাতা ইজ দ্য অনলি সিটি এই সময় যেখানে দুর্গাপুজোর জন্য সবাই রাস্তায় থাকবে, সবাই চারপাশে ঘুরে বেড়াবে, আনন্দ ফুর্তি করবে, সেই সময় আমাদেরকে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। তো এই দায় কার? কে নেবে রেসপন্সিবিলিটি? কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে, রাজ্যের সরকারকে এর দায় নিতে হবে। এই 7 জন যে মারা গেছে তার দায় নিতে হবে, এবং পরবর্তীতে যাতে এই ধরনের কোনো কিছু না ঘটে, শুধু বৃষ্টি হলে যে জল জমে যায় সেই সিচুয়েশন যাতে না হয়, সেই দিকে খেয়াল রেখে উপযুক্ত স্টেপস ইমিডিয়েটলি নিতে হবে। এখন দুর্গাপুজো আছে, সবাই সমস্ত নিউজ চ্যানেলে এই নিউজগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বাট যেই শুকিয়ে যাবে জল অমনি এই বিষয়ে আর কোনো কথা হবে না। অথচ এই ড্রেনেজ সিস্টেম তো একদিনে খারাপ হয়নি। তৃণমূল সরকার আগের গভর্নমেন্টকে দায় দেবে, আগের গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে দায় দেবে, বাট সাধারণ মানুষ ভুগছে। আমাদের সাধারণ মানুষের এক হয়ে এই বিষয়ে কথা বলার সময় চলে এসেছে। বারবার এটা হতে পারে না। আপনারা কমেন্ট করুন যে আপনাদের কি মত।